রাজ্যে এখন বিজেপির সরকার, আর নতুন সরকারের আমলে পুলিশ প্রশাসনের তৎপরতা যে অনেকটা বেড়েছে তার প্রমাণ মিলছে বারবার। এবার নদিয়ার শান্তিপুরে বড়সড় একটা ডাকাতির ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ডাকাত দলের 2 সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহার করা হতে পারে এমন একাধিক সরঞ্জাম। যদিও ধৃতদের একজন অবশ্য সংবাদ মাধ্যমের সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত টহলদারির সময় একটা গোপন খবর আসে শান্তিপুর থানায়। সেই খবরে জানানো হয়, শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুর এলাকার একটা আমবাগানে প্রায় 10 থেকে 12 জনের একটা দল জড়ো হয়েছে। অভিযোগ, তারা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে একত্রিত হয়েছিল এবং পরিকল্পনা করছিল। খবর পাওয়ার পর আর সময় নষ্ট করেনি পুলিশ, সঙ্গে সঙ্গেই শান্তিপুর থানার একটা দল ওই আমবাগানে পৌঁছে যায়। আচমকা পুলিশের উপস্থিতি টের পেতেই ছত্রভঙ্গ হয়ে যায় গোটা দল। অন্ধকারের সুযোগ নিয়ে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও 2 জনকে ঘটনাস্থল থেকেই পাকড়াও করে পুলিশ। ধৃতদের তল্লাশি চালিয়ে বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে একটা লাইলনের দড়ি, লোহার রড, স্ক্রুড্রাইভার, টর্চ এবং একটা ধারালো কাটারি উদ্ধার হয়েছে। এই সমস্ত জিনিস ডাকাতির সময় ব্যবহার করা হতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী দল। এরপর ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্রের দাবি, জেরার মুখে তারা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। সেই তথ্যের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। পুলিশের অনুমান, খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে। ধৃত 2 ব্যক্তির পরিচয়ও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া 2 জন হলেন টেংরিডাঙ্গা এলাকার বাসিন্দা ইমান বক্স শেখ এবং মেদিয়াপাড়ার বাসিন্দা আনারুল মোল্লা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। তবে এই ঘটনার অন্য একটা দিকও সামনে এসেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধৃতদের একজন দাবি করেছে তাদের কোনো ডাকাতির পরিকল্পনা ছিল না। কি বক্তব্য ধৃত ব্যক্তির, শুনবো। ডাকাতি করছিলে কালকে কি করছিলে? রাতে কি করছিলে? কাপড় নিয়ে কি করছিলে কালকে? বলো কি করছিলে? তোমাদের কিছু প্ল্যান ছিল নাকি? তাহলে কি করছিল ওখানে বাগানে? হ্যাঁ, কে ডেকে নিয়ে গিয়েছে? ও কি করছিল ওখানে লোহার রড ফট নিয়ে? ওরাই করতো নাকি? তোমাকে ডেকে নিয়ে গিয়েছে? 1 2 3 আর যারা যারা 6 জন 10-12 জন ছিল বলছো তো পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তাদের বক্তব্য, যদি সময়মতো পুলিশ অভিযান না চালাতো তাহলে এলাকায় বড় ধরনের কোনো অপরাধ ঘটে যেতে পারত। তাই পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন স্থানীয়রা। সব মিলিয়ে গোপন সূত্রে পাওয়া খবর, দ্রুত অভিযান, 2 সন্দেহজনকের গ্রেপ্তার এবং উদ্ধার হওয়া একাধিক সরঞ্জাম, সবকিছু মিলিয়ে এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর সকলের। পালিয়ে যাওয়া অন্যদের কবে গ্রেপ্তার করা যায় এবং তদন্তে আর কি তথ্য সামনে আসে সেটাই এখন দেখার। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। চলছিল ডাকাতির ছক, আর সেই খবর পৌঁছায় শান্তিপুরের কর্মরত টহলদারি পুলিশের কাছে। সেই খবর পৌঁছাতেই শান্তিপুর থানার একটি পুলিশের টিম গোপন সূত্রে একটি আমবাগানে হানা দেয়। সেখান থেকেই তাড়া করে, যদিও বা বাকিরা পালিয়ে গেলেও, ঘটনাস্থল থেকেই 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়। মূলত রাজ্যের পালাবদলের পর গোটা রাজ্য জুড়েই বিভিন্ন তল্লাশি অভিযান চলছে এবং মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে বেআইনিভাবে মদ বিক্রি থেকে শুরু করে যারা বেআইনিভাবে মাদক দ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশ। একাধিক জায়গায় হানা দিয়ে মাদক দ্রব্যের সঙ্গে, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার বিভিন্ন থানা এলাকা থেকেই প্রতিদিনই কোথাও না কোথাও অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে, কোথাও অবৈধভাবে মাদক চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন। এইবারে পুলিশ কিন্তু আরও কড়া পদক্ষেপ নিয়ে পথে নামলো। গোটা রাতভর প্রতিদিনই প্রায় গোটা থানা এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেই জায়গায় দাঁড়িয়ে গোপন সূত্রে খবর আসে, শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া করমচাপুর এলাকায় একটি আমবাগানে বেশ কয়েকজন জড়ো হয়েছে এবং তারা মূলত একটি চক্রান্ত চালাচ্ছে। মূলত সেই খবর শান্তিপুর থানার পুলিশের কাছে আসে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষণাৎ একটি পুলিশের টিম তড়িঘড়ি ওই করমচাপুরের আমবাগানে
হানা দেয় এবং পুলিশের গাড়ি দেখে কয়েকজন এলাকা ছেড়ে ওই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলেও একদম দুইজনকে ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর, ওই দুই অভিযুক্তর বাড়ি শান্তিপুর থানা এলাকাতেই। তাদের যখন পুলিশ ধরে ফেলে তাদের কাছ থেকে ঘটনাস্থলে দেখা যায় একটি বড় লোহার শাবল, একটি বেশ একটা বড় দড়ি এবং চাকু এবং ধারালো একটি অস্ত্র সহ একটি টর্চও সেখান থেকে উদ্ধার হয়। পরবর্তীকালে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেন যে আশেপাশে এলাকায় ডাকাতির করার জন্যই তারা সেখানে জড়ো হয়েছিলেন এবং সেই প্ল্যানিং তারা করছিল। পরবর্তীকালে ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কয়েকজনের নাম তারা পায় এবং সন্ধান পায় এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অভিযুক্ত দুইজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ধৃতরা তারা বলছে যে তারা এমন কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে জড়ো হয়নি, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠছে যে যারা জড়ো হয়েছিল 10 থেকে 12 জনের একটা দল, তারা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে একত্রিত হয়েছিল এবং পরিকল্পনা করছিল। খবর পাওয়ার পর আর সময় নষ্ট করেনি পুলিশ, সঙ্গে সঙ্গেই শান্তিপুর থানার একটা দল ওই আমবাগানে পৌঁছে যায়। আচমকা পুলিশের উপস্থিতি টের পেতে ছত্রভঙ্গ হয়ে যায় গোটা দল। অন্ধকারের সুযোগ নিয়ে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে ঘটনাস্থল থেকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি তাদের কাছ থেকে একটা লাইলনের দড়ি, লোহার রড, স্ক্রুড্রাইভার, টর্চ এবং একটা ধারালো কাটারি উদ্ধার হয়েছে। এই সমস্ত জিনিস ডাকাতির সময় ব্যবহার করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী দল। কি বক্তব্য এক ধৃতের শুনবো। ডাকাতি করছিলে কালকে কি করছিলে? রাতে কি করছিলে? কাপড় নিয়ে কি করছিলে কালকে? বলো কি করছিলে? তোমাদের কিছু প্ল্যান ছিল নাকি? তাহলে কি করছিল ওখানে বাগানে? হ্যাঁ, কে ডেকে নিয়ে গিয়েছে? ও কি করছিল ওখানে লোহার রড পট নিয়ে? ওরাই করছিল নাকি? ওরাই করতো নাকি? তোমাকে ডেকে নিয়ে গিয়েছে? 1 2 3 আর যারা যারা ছিল তারা? 6 জন 10-12 জন ছিল বলছো তো পুলিশ। এরপর ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্রের দাবি, জেরার মুখে তারা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। সেই তথ্যের ভিত্তিতেই গোটা ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। পুলিশের অনুমান খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা সম্ভব হবে। ধৃত দুই ব্যক্তির পরিচয় ইতিমধ্যে সামনে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।